আর এক মাহফিল দুপুর বেলা একখানো মাহফিল আছে বাদ জোহর, হ্যাঁ গিয়ে দিয়ে একবার বিরাট বেডিং বুডিং লইয়া মাহফিল হয়েছে। আমি কি তার বাড়ি ঘুরতে লাগবো নাকি? পরে হুজুর যাইতে লইছিল ভাই এ ওয়াজ দেখে হ্যাঁ নেন লাইছে পরে ভাই যে ওয়াজটা হইল সর্দাররা তখন আর চা খায় না হর খায়। ঠিক কিনা হুক না ফলাফেন দেখলে মনটা কয় হাদিয়ার টেহা দিয়ে চলবে বন কিনা খাওয়াই দিয়া যায়। ফলাফেন থাকবি বেটা বাঘের বাচ্চার মতো, তোরারে যেন দেখলে বাঘ বাড়িয়ে দৌড় দিয়া লাই। আর সেদিন কংসনগর কুত্তাই কখন দিছে একটা ফাঁদিকে খালো করে গেছে। কি বলাবেন কি তা কোথা তোর কি শহীদুল্লাহ ভাইয়ের রোদে হস না? এই আসেন সামনে আসেন, তোমরা আগাও, ছেলেরা আমার কলিজার টুকরারা আগাও, কেউ কথা বলবেন না, সুন্দর করে ধৈর্য ধরে বসবেন। আমি বিরক্ত হই এমন কোনো কাজ করবেন না। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন, যে অবস্থা হয়েছিল এটা তো না হওয়ারই সম্ভাবনা ছিল আজকে মাহফিল। এটা আল্লাহর বড়ই মেহেরবানি, সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুগণ, তিনি আল্লাহ। কে আল্লাহ? যে তিনি আল্লাহ, একেবারে কোনো সন্দেহ নাই যে বৃষ্টি যে হয়েই যাবে, একেবারে সব আয়োজন শেষ। এখানে এসেও যিনি থামিয়ে দিতে পারেন তিনি আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই একান্তিক চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে গিয়ে কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যখন যেটা বলতে বলি একটু জোরে বললেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জানেন মানুষের বুঝ বড়ই কম, আকল খুব কম। মানুষ সামনে তাকাইলে পিছনে দেখে না, ডাইনে তাকাইলে বামে দেখে না। মানুষ এমন অনেক কিছু তার মনে থাকে না। অনেকে আবার এটা বাচ্চাদেরকে খাইতে না করছেন, তোমরা একটু খেয়াল রাখো বড় ছেলেরা, এটা খাওয়ার আওয়াজ তো চলে আসে আমার কাছ পর্যন্ত। তো যেই কথাটা বলতেছিলাম, এই কম বুঝ, ব্যাককল, আহলফতার কম, এই মানুষটি কেমনে জান্নাতে যাবে? যেই মানুষটি এক সপ্তাহ আগের কথা মনে রাখতে পারে না, যাবে কেমনে? জান্নাতে তো যাইতে চাই আমরা সবাই, আমরা কেমনে আগাবো? এই জন্য আমরা যেন জান্নাতের সঠিক রাস্তাটা চিনতে পারি, এই জন্য আমরা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়েছি। এখন দরখাস্ত দেওয়ার সময় কোন ভাষায় দরখাস্ত লেখলে তিনি খুশি হবেন এটা তো আমরা জানি না। আপনাদের এই রাস্তাটা যেটা ওই কোনা দিয়া ঢুকছে, এটা সামাদ স্যারের বাড়ির কোথা নাকি সামাদ মাস্টারের কোনা দিয়া যে রাস্তাটা ঢুকছে, এটা কিন্তু সামান্য একটু আইয়া ফাঁক কইয়া ভিতরটা কাঁচা। এই জায়গা আপনারা যে মসজিদ করতেছেন বড় কইরা, এই রাস্তাগুলো সব কাঁচা। আপনারা মনে করেন আপনাদের যে এমপি, এটা তো দেবিদ্দার না, দেবিদ্দার না, এমপি সাহেবের কাছে দরখাস্ত দিবেন রাস্তাটা ফাঁকার লাগিয়া। এখন আপনি এটা কেমনি কিতা করবেন? এবার আপনি কুদু ফোর হাঁটি গিয়ে বলতে বয় দেন, থাক আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, আর আপনারা যে দরখাস্ত লিখবেন, দরখাস্ত দিবেন আপনারা মনে করেন এমপি সাহেবের কাছে। এমপি সাহেবের পিএস আপনাদেরকে শিখাই দিছে যে এইভাবে ড্রাফট করেন, তাহলে এমপি সাহেব দেখলে খুশি হবে। আপনারা দরখাস্তের ভিতরে লেখছেন যে আমরা মোহাম্মদপুর দক্ষিণ পাড়া নিবাসী যারা, এখানে কথা কয় কে?
আমরা মোহাম্মদপুর দক্ষিণ পাড়া নিবাসী যারা আছি, আপনার ভোট যেন না কমে এর লেগে আমরা আগের রাইতে ভোট কেটে লাইছি। তারপরও আপনার ভোট কম। শহীদুল্লাহ ভাই ঘুমায়, পুরা 100 ঘুমাইয়ে উঠছে। যে আপনার নির্বাচনের সময় যেন ভোট অন্যদিকে না যাই যায়, এর লেগে আমরা আগের রাইতে ভোট সাফা কাটতে লাইছি যেন আপনি সব ডিফারেন্ট। আপনার এক সেটি আমরা সব ভক্ত, এখানে কোনো বিরোধী দল টল নাই। আমরা সব আপনার হইয়া যদি রাস্তাটা যদি সুন্দর না হয় তো জিনিসটা খুবই খারাপ। এই জন্য আমরা চাই, বিনীতের নিবেদন, যে রাস্তার আপনি যেমন ফাঁকা করে দিবেন। দরখাস্ত যখন দিছে এমপি সাহেব রাখা দিতে লইছিল, পিএসএ কয় স্যার ফইরা স্যার না কিতা দেখছে, ফইরা দেখে সেটা এবার খুব খুশি হয়েছে। আর বাপরে এত ভক্ত আমার, তো উনি রিকমেন্ড করে দিছে যেন দরখাস্তটা কবুল হয়, তাড়াতাড়ি যেন রাস্তাটা ফাঁকা হয়। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা যারা মানুষ, আমরা যেন জান্নাতে যেতে পারি, জান্নাতের রাস্তা যেন আমরা পেতে পারি, আমরা যেন জান্নাতের রাস্তা আমাদের ভুল না হয়ে যায়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কাছে আমরা একটা দরখাস্ত দিলাম, মাওলা রাব্বে কারীম, আমাদের দরখাস্ত তুমি কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। দরখাস্তের ভাষাটা আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন যে এমনি এমনি লেখ, তাইলে আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্তটা কি ছিল আমরা সবাই জানি, সবাই পারি। চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহকে ডেকে বললাম, ও মাওলা, ও রব্বে কারীম, আমরা আমাদের জ্ঞান সত্যি আমরা যত প্রশংসা করি, এই প্রশংসা এই ছেলেগুলো এখানে কে এরকম করতেছে? আপনাদের কেউ নাই? লোক নাই? একটু ফটাফটাই একটা দৌড় দেয়, একটা ইয়া করে, কি ঘটনা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিখিয়ে দিলেন, বান্দা তুমি এইভাবে বলো। আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজের ভেতরে রাকাতে রাকাতে আমরা বলে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মাওলা, আমরা কোনো নেতার প্রশংসা করি না, কোনো পীর সাহেবের নাম, কোনো মানুষের নাম, আমার আব্বার না, দাদার নাম, আমরা গ্রামের কোনো মানুষের নাম, আমরা সমস্ত প্রশংসা করি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি সমস্ত যতগুলা জগৎ আছে
সবগুলা জগতের যিনি লালনকারী পালনকারী, যিনি যে বন্দা থাকবে। এই তোমার কি হয়েছে? এই ছেলে, যিনি জীবনদাতা বিধানদাতা, যিনি হায়াত দাতা মউত দাতা, যিনি রিজিক দাতা, ওই আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যত প্রশংসা করি সব কিছু করি শুধু তোমারই জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা প্রশংসা করি কার? কথা কয় না, কার? আমরা একমাত্র আল্লাহর প্রশংসা করি। কিসের নেতা, কিসের খেতা, এইসবের সময় নেই। প্রশংসা করবো আমরা কার? আমরা বান্দাও আল্লাহ, প্রশংসাও করি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কারো প্রশংসা করি না আমরা। তুমি তো রব্বুল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য। আরো জড় জগৎ আছে, সব জগতের যিনি রব তুমি সেই আল্লাহ। তোমার আরো পরিচয় আছে, আর রহমানির রহিম। তুমি রহমান, তুমি দয়ালু, তুমি অতি মেহেরবান। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আর কারো প্রশংসা করি না। তুমি যিনি মায়া দয়া, কত দয়া তোমার। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আম্মায় আপনারা ধমক দিছে, কে রে? আপনার চাউল চুরি করিয়া এই কলা মুড়ার সিফাত বয়ে বয়ে আইসক্রিম খাইতে আছে। আমরা শুরু থাকতে ফলাফল এরকম করে না। আইসক্রিম ওলা আইসে, আম্মার কাছে গিয়া কইছে, আম্মা গো আটানা পয়সা একটা, আগে তো 10 পাই 5 পাই ধরে আইসক্রিম দিচ্ছে। আমরা যখন শুরু আসলাম 5 পাই দিয়ে আইসক্রিম খেয়েছি। তো টেহা না থাকলে দুটা চাউল দিলে তখন আবার দিত। তো চুরি করে আম্মা ফাঁক করো রসি করে চাউল চুরি করে নিয়ে আসে আইসক্রিম কিনে যখন আমরা খাইতাম, তো দেখ খেলাইলে তা আম্মাই কইতো আজ আইও করো, আজ আইও। সন্ধ্যা হয়ে যায়, ভয়ে ছেলে আর বাড়িতে আসে না, ঠিক কিনা? ঘুমাইলেছেন আপনারা? একটু ঠান্ডা দিয়েও তো আপনারা আল্লাহ বিপদ হলে দিছে। গরমে ঘুমায় না, ঠান্ডা পাইলে আবার কি হজাক থাকতে পারে না। কি একটা জ্বালা। আমিন কয় না? যেরকম আরো জুড়ে লোক মোটামুটি খারাপ হইছেন না, যে দূর হইছেন মোটামুটি ভালো হইছেন। আওয়াজ করেন, আওয়াজ করলে না ওয়াজ হইব। আপনার আওয়াজ না করলে আমি তো কথা কয়ে মজা পাইতাম না। কম সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। যেই কথাটা বলতেছিলাম, তিনি হলেন রহমান রহিম। কত দয়া যে আল্লাহর। মায় ধমক দেওয়ানোর বেলা দিছে, সন্ধ্যার সময় যখন ফুটে আইয়ে না, মার দর কই যায় মানে মা দো সুবহানাল্লাহ কইতেন না? এখন মা হারিকেন লইয়া, বাপে টর্চ লাইট লইয়া, বড় ভাই বোন বাতি লইয়া, তে শুধু না তারে বিচারতে আছে। এবিডি আবার মায় ডাক দেয় আস্তে আস্তে, আবার ডাকে রহিম রহিম করে এরকম ডাকতে আছে। তে কি খেয়ার কুইরার তলে মশার কামড় খাইয়া, ওই যে সারাদিন ছোট মানুষ না, বাইরে বাইরে ঘুরছে, দুপুরে ভাতও খাইছে না, তে খেয়ার কুইরার তলে হইতে রয়েছে মশা কামড়াইয়া তারে লালে লাল করে লাগছে। বিচারতাছে, ডাক দিলে লাগবে কোথায় তো ঘুমো, খেয়ার কুইরার তলেতে থাকবো, এটা তো তার চিন্তা তো নাই। পরে মার মন ডাতকা মশা দিয়ে উঠছে, খেয়ার কুইরার কাছে গিয়া চাই না, গিয়া দেহে তার ঠেঙ্গি দেখা যায় মশা বইয়া রয়েছে। মায় তারে টান দিয়া তুললা, লগে লগে কি দুইটা ফিডা দেয় না, কোনো লইয়া নয়, কথা কয় না। তারে কি দৈরা এখন হিটারিস আইসক্রিম খাইয়া দুপুরে হনে দিছি না, তাই হনে দিয়া লাই, এই কথা কইয়া কতক্ষণ কন্যাই লাই নাকি? দুপুরে কনের বালা কইছে, কিন্তু অহন আর বাইরের কথা মনে অহন মায়া। সুবহানাল্লাহ কইতেন না? টান দিয়া কুলডা তুটাইয়া, আমার সোনা মানিক, আমার চান্দের টুকরা, তুই এই এখনো বইয়া রইস, হুইটা রইস, মশায় তোরে কামড়ায়,
আমি কি হাসা হাসা তোরে মারামনি? আমি এমনা ধমক কেন দিছি? তোর দিয়ে টনসিল ফুলা রইছে, তুই আইসক্রিম খেলে আরো ব্যথা করবো, এর লাগে আমি এমনি তোরে ধমক কেন দিছি? তোরে কি আমি আসলে মারামনি? এই কথা কইয়া মায় টান দিয়া কুলো কইরা ঘরের ভেতরে নিয়া ওযু করাইয়া এখন লোকমা দিয়া খাওয়াই দেয়। বলো সুবহানাল্লাহ। মার মনে কুদ্দুর মায়া, কুদ্দুর মনে আল্লাহ মায়া দিছে। মায় যদি এতটা ধমকটার পরে সন্ধ্যার পরে বিছাইরে আবার ঘর আনে কুলো কইরা খাওয়াইয়া আবার ঘুম ফাতাই দেয় লগে হতাইয়া, যে আল্লাহ তোমাকে আমাকে মানুষ বানাইল। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যে আল্লাহরে ভুললাও, আল্লাহর যে কত কষ্ট তুমি তো জানো না। আল্লাহর যে কত কষ্ট তুমি তো জানো। বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি। আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া বান্দা যখন আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। পাহাড় পরিমাণ গোনা লইয়া আপনি আল্লাহ কই একটা ডাক দিয়ে, পাহাড় পরিমাণ গোনা, কত গোনা আমরা করি, এই পাহাড় পরিমাণ গোনা লইয়া একটা ডাক দিলে আল্লাহ কবুল। এই জন্য তিনি রহমান, তিনি রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কই আপনি শুধু রহমান রাহিম না, শুধু শুধু আপনার প্রশংসা করি না, আপনি মালিক ইয়াউমিদ্দিন। ওই কিয়ামতের দিনে যখন কেউ কারো সুপারিশকারী নাই, দুনিয়ার মেলোজিতনের লাগিয়া আগের রাইতে আমরা তারা সর্দার রেটে খাওয়ায়, খাওয়াইনিও কথা খাওয়াইনি, মেলোজিতনের লাগিয়া সর্দাররা রেটে খাওয়া। আমি তো কই কিতারে মোহাম্মদপুর বাজারও বন টান পরে কিনে হিতামি খাইয়ে দো। সর্দাররা তখন আর চা খায় না, হর খায়। ঠিক কিনা খাও? এই জায়গায় জায়গায় সিটার বাটফার আছে নাকি নাই? সব গ্রাম আছে, শুধু আপনারা বিল্লা আছে এমন না, সব গ্রামে আছে। আমি গতকালকে মাহফিল ছিল এক জায়গা, তা আমি কইছি উত্তরপাড়ার কদ্দুচ্চাতে একটা বাটফার ঝামেলা লাগা। আমি তো ওই বুঝানোর লেগে গিয়েছে কইছি, এখন আল্লাহর কি কুদরত, হেই গ্রাম ও কুদ্দুর যেতে বাটফার, আবার বাড়ি উত্তরপাড়া। চেয়ারম্যানে কত ডরাইয়েন না, আমি আগে দিয়ে, কারণ এই চান্ডি বাড়ির কাছে দিয়ে তো যাওয়ার লাগবো। আমার না ডর নাই, কেন তারপর হতে একটু বেশি খারাপ। বাড়ি ওপর সত্তর ফাটা নামও ভরে বেশি কুদুচ্ছা, এরকম আসেনি জায়গার জায়গা। লাগার নিয়ম হইল ছড়াইবেন, দুজন লাগতেই পারে, ছড়াই দিবেন। আর আমরা একদম সিটার বইয়া থাকে, এটা আরো বিরানের লেগিয়া, ঠিক কিনা খাও? এটা আরো বিরাই দেওয়ানের লেগিয়া আমরা একদম লাগিয়া থাকে। ভাই সাহ জাগা যে কই হইব খিচ্ছাড়াও যেত ধরে, তখন আমি সোজা হয়ে গেল কইলা আলাউদ্দিন সালাউদ্দিন হলো। তো কথাটা মনে পড়ছে কই লিতাম নাকি? কইব কেমন ব্যাপারে তো পুরা মনে হয় যেমন কি তো লরেন সরেন না দিক দূরা আরাম করে বল ফালটাও না ভাই কি তা। তোমরা ছেলেরা আওয়াজ করো না কেন? তোমরা না ভালো আওয়াজ করতে আগে মারাবা কাও। মাশাআল্লাহ ভালো হইছে, অন ফারছে তান্ডি ফলাবেন আবার কলজার টুকরা, এই তান্ডির এত মায়া করি, ভাল লাগে। হুক না ফলাফেন দেখলে মনটা কয় হাদিয়াতে হাদিয়ে চলবে, বন কিনা খাওয়াই দিয়া যায়। ফলাফেন থাকবি বেটা বাঘের বাচ্চার মতো, তোরারে যেন দেখলে বাঘ বাড়িয়ে দৌড় দিয়া লাই। আর সেদিন কংসনগর কুত্তায় কখন দিছে একটা ফাঁদিকে খালো করে গেছে। কি বলাবেন কি তা কোথা? তোরা কি শহীদুল্লাহ ভাইয়ের রোদে হস না? খাইবা অহন ফলাফেন খাইতে পারে না। আগের তারা যেমনি খাইছে অহন করলাম এমনি খাইতেও পারে না। খাইব কেমনি?
ভাত খাইব কেমনে? সোহালে গিয়া চা স্টলে বোয়া দেয়, হুদা চা আর চা। আর এবার ফুতে দুইটা বিদেশ থাকে, আলগা করে 2000 টাকা করে পাঠাইছে। আবার ফুলে কইছে বা এটি করলাম খরচের বাইরে আলগা টাকা, আপনি এই 60,000 টাকা দিয়ে খালি চা খাইবেন। এখন চা খায় 37 কাপ, 39 কাপ, 42 কাপ, শরীরে রক্ত বেড়ে চা বানাই নিয়েছে এই ওষুধের দল। সেদিন উষ্টা খাইছে পরে রক্ত বাড়ায় না, চা বানায়। আসেনি এই কারবা? নাউজুবিল্লাহ কয় না রে। আমরা দেশটা এক কথা করব, আমরা দেশটা ফিচ্ছানের এটা আরেকটা কারণ। কুদ্দুর বয়স হইতে পারে না, জিফুত্রি মাথা লইছে, এইটানটি বিদেশ গেছে। এবং কই যা কই যান কুদ্দুর বয়স হইছে, জিফুত বিদেশ আছে, মাইয়াবান বিয়া দিয়া লইছে, এইটানটি বিদেশ। এবারে বইয়া বইয়া খায় না, আব্বা এটা করবেন না, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি কেন বৈশা বৈশা খাবেন? মনে করেন এবারে এই যে বয়স্ক মানুষটা, এবারে করে এত বয়স্ক, এবারে যদি চিন্তা করে সহালে 1 ঘন্টা মহিষ ক্ষেত নিরায়, মাদানে ফেইজার রৌন লাগায়, এবারে আপনি কি কষ্ট হইব? কষ্ট হইত না, বরং শরীরটা আরো ভালো থাকবে। এবারে আপনার ফুট বিদেশ আছে নি? ফুট বিদেশ তো এবার কাম করে খাওয়ান লাগবে। যার ফুট বিদেশ বাপের মায়া দেখায়, মায়া তো দেখায় না, এবার যে গজব করে দিছে এটা নিরে আহল নাই। বেহতে মূর্খ ফলাবান বিদেশ গেছে তো, মনে করছে আব্বাই খুশি হইব, বইয়া বইয়া চা খাইব, আলগা 2000 টাকা বাড়াইব। তুই 2000 টাকা বাড়ানো 10,000 টাকা বাড়া, তোর আব্বার মনে যা ধরে তা খাও, কিন্তু বইয়া খাওয়াইস না। আপনারাও মুরব্বী যারা আছেন বইয়া খাইয়েন না। সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, সারাসর ডিডিরে কুবাইয়া করে মহিষের দানা হালাই রাখবেন, করে মূলার দানা হালাই রাখবেন, কটা ফেস লাগাইবেন, রোল লাগাইবেন। তো এত 250 টাকা ফেস খাওয়ান লাগে না? আমরা তারা যেই দিন এই চা খাওয়ান অভ্যাস হয়েছে আর ফেস রোল বেড়ে কিনা খাওয়ান শুরু করছে, সেই দিনে আমরা তারা ইন্ডিয়ার তারা বেড়াত লাগাইছে। অন ফেস কিনতা যাও যে কেনা দাম, অন আমার যদি নিজের ঘরে ফেস থাকে আমি কিনাম নি, কাম লাগলে 2000 টাকা কেজি আমার কি হয়েছে। ঠিক নিও তো আমরা সকলে বাংলাদেশের যারা আছি সকলে মিলে ফেস করা শুরু করো, কথা না ঠিক কিনা? দুবার লাগাম। আমার তো মনে আছে, স্পষ্ট মনে আছে, আমার দাদা নাগাইশের হিসাব শুরু থাকতে আমরা সারা সাবডির ভিতরে লাগাইতো, খাইয়া উঠছে, আমরা বীজ বেড়াইয়া রাখছে, তীরের লগে লটকাইয়া ফেসাইয়া ফেসাইয়া চুলের বেনির মতো রৌন লাগতো। মনে আছে নি? কে সেদিন দিকে লোক, সেদিন দিকে লোক ঠেয়া পাইছে, হাতে বিদেশতে ঠেয়া বাড়ায় আর খালি কিনা লাইতো। আগে সপ্তাহে 1বার বাজার করছে, হ্যাবলা সারছে। অন সহালে বাজারও না গেলে চুল আগুন জ্বলে না, খাইচ্ছত খারাপের কারণে। ঠিক কিনা? আগে বেরিয়েই তো ভালো আছি, এই ফইডা বইটার মধ্যে সইয়ের দানা লাগাইছে, চালও সই গাছ বাবাইছে, সামনে দিয়া সারা সামনের মধ্যে সমা শশা কত টান করছে। মোটামুটি এবার একটা জালের খেও দিলে 2টা মাছ ধরিয়া এবিডির ওই পয়সা ওই ফাতা লতা দিয়া কোনো মতে চলিয়া গেছে গা। রৌন্দ গড় আছে, ফেজডো আছে, সরিষা করছে, তেল ভাঙাই লইছে, মাসাল্লাহ। আর কি চিন্তা কি, আমরা তারা হন সাপ হইছে গ্যাসের চুলা। ও গিন্ডির ফুতার নাম মিয়া, স্যাপ চলে না, দুধ রুচ বেড়ে ত্রিরক্ষা খারাপ বানিয়ে দিছে বেড়াইতে মিলে। ঠিক কিনা কাও? কি দরকার লাগছে গ্যাসের চুলার? আমরা এগুলো তো গ্যাসের চুলা দরকারটা কিটা? লাকড়ির অভাব আছে, লাকড়ি তো আইনা নাই, গ্যাসের চুলা। এখন এটার ভিতরে রান্ধে, এটার মধ্যে এই যা বন্ডা ধরে এটার ভিতরে চলতে আছে কারবার, এগুলো দিয়ে লাকড়ি টাকড়ি ফইরা ফসতে আছে, ফহির টহির কত লাকড়ি কত জায়গা দিয়া। আমরা গ্রাম দেশে মাশাআল্লাহ কত গাছ গাছরা আছে, কিন্তু একটা বিপদের সময় তা গ্যাসের চুলা একটা রাইটকে এটা রাখবো রসি করো, রাইতে খাইয়া টাইয়া অন রাইতে 11টা বাজে গেছে, আবার কাটা চুলাত গিয়ে আগুন ধরাইব, কুদ্দুর তরকারি রয়েছে, এইটা গরম করণের লেগে গ্যাসের চুলা, একেবারে পুরা রান্নার লেগে গ্যাসের চুলা হবে না, নটা হবে। ঠিক কিনা কহ? পুরা গ্যাসের চুলার দরকারটা কিটা? না গাইছে কুদুর চা বানাইতেন, মনটা ধরছে,
করেন গ্যাসের চুলা দিয়া করেন, বাতরান লাগবো গ্যাসের চুলার কারণটা কিতা? আমরা এতটা সাবুই শিখতাম মনে টেহা গুতা মসজিদে টেহা দিতে পারেন আমি মসজিদের বেলা কই নেই টেহা আবার করতাম পারি না, বাইন্দা বেড়ে টেহা দাই করতাম পারি না, ফিসপুরের মধ্যে হতাই না দরকার নেই। বাবা মনে করেন না আমি শত্রু, বাংলাদেশে কোনো হুজুর এই কথাটি কইতে পারতো না, এই কারণে মনে করবো বেরিয়েতে বেড়াইতে আবার শিক্ষা মিথ্যা কিতা করে পরের বছর দাওয়াত দেয় না না দেয়, আমার বেরি ডর নাই, কারণ আমি পরের বছর আইতাম চাই ঠেহাগি একখান বছর আমার তো ঠেহাগি আয়ো আম্মা গো কুদুর চিন্তা করেন গো আম্মা, আপনার গাছের লাকড়ি মাইসি নিয়ে রান্ধে আর আপনি গ্যাসের চুলা দিয়ে রান্ধনের ঠেহারা গিতা, গ্যাসের চুলা তো ভালো জিনিস না, সিলিন্ডারটা যখন ফুটবো তখন বুঝবেন। খুব সাবধান, বিপদে আপদে কুদুর ব্যবহার করবেন, চাটা খাইতেন মনে ধরছে মাথায় নালা এটি করবেন, আনলে দরকার নেই। তো যেই কথা তাইয়া ফুরছি, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তো আমরা দেশ ওই যে কইসাম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছেন ওই কিয়ামতের দিন যখন বিচার হইব, এটার মালিক কেডা? কথা বলা মালিক কেডা? ফলাফল বেশি আদর ফাইয়া টাঙ্গ উঠে গেছে কে বেশি, তো দুমদের সংস্কৃতি তোর না কথা কইবি আমিন কয় না রে, ওই আবার হতে কইছে না, সবাই বলো আমিন। দুনিয়ার বিদ্যে এই ফার্স্ট লাগা ওই যে কইসাম সালাউদ্দিন আলাউদ্দিন তো তার খিচ্ছা লেগে সুযোগ হয়ে গেল গো, আপন দুই ভাই, বড় ভাইয়ের নাম সালাউদ্দিন, ছোটাটার নাম আলাউদ্দিন, কয় ভাই ঘুমায় নাকি সকলে কি তার রুবেল কথা কষ্ট করেছ, রুবেলে মনে করছে আমার মাইকে তো কথা কয়, তোর মাইকে কথা কয় তোর শরীরটা খাইব কেন? তো সালাউদ্দিন আর আফন মাস মার হাবা কম, আসো তাড়াতাড়ি আসো, অতক্ষণ কই আসলা, বসো। কি মায়া, আরেকটা মায়ার কথা মনে করছিল কই দিতাম, সেই দিন আমার মাহফিল আছিল আবিদপুর, কি ফুল আবিদপুর মাহফিলও গেছি, জামাল গাজীর বাইত শহীদুল তো চিনে নেই, আবিদপুর মাহফিলও গেছি, পরে একটু রাইট হয়েছি, আমার আবার সেদিন 4টা মাহফিল আছে, লাস্ট একটা পড়ছে আবিদপুর মাহফিল গিয়া যখন বইছি, একটা পাগল একেবারে বেশি সহজ সরল করে, বেশি পাগল তে করছে কি তবে গঞ্জে মঞ্জে গাও দেয় না, কিচ্ছু না খাতি গাও, তে আবার সেই এলাকাতে আমি মাহফিলও গেলে তারে বাইন দেওয়া বাইতে যাবে, তে করছে কি তো এরকম 1 কাপ চা তে লইয়া সকলের বাইদি দিয়া, তে তো আর বুঝে না সাইডে দিয়া যা অন্য বোঝা বলেই তার বুঝছে সাইডে দিয়া অনলাপ না রে, হ্যাঁ তো করে বাইক বরাবর হে ফেলতে আইটা আইতে আছে পাগল, আমি তার ফেল চাইয়া বেশি ওয়াজ বন্ধ করে, তো সকলে কইতাছে হুজুর রাগ হইয়ান না, তে পাগল আবার দিয়ে হাতে চায়ের কাপ ধরে রাখছে, আমি ওতে যেমনি আইতে আছে সার আনি হালাই কেউ রুফরে, তো সকলে সইরা বইছে, তে সার আইন না আমার সামনে রাখছে, রাখা কই হুজুর এই চাটা আমার নিজের টেহা দিয়া আমি আপনার লেগে আনছি, খাইতেন এটা খান, আবার 100 টাকা করতে জানতে পাইছি কি গো, আমার কই 100 টাকাও আপনারা, তো পাগলে 100 টাকা দিছে আর চা দিছে, আমার দেখা সুহের ফানি আইয়া পড়ছে, আমিও দেখছি তে পাগল, আরে পাগল তেও বুঝতে ফইজি বুঝে, তে চা আর টেহা লই আইছে, তারপর করে সুহের ফানি আইয়া পড়ছে, আমি তখন সকলে জিগাইতেছি আর কি, আচ্ছা ও এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, তে সামান্য একটু রং চা আনছে, কিন্তু তার মতো পাগলে যে চা আনছে এটার দাম কয় কোটি টাকা, আরেক পাগল লগে দিয়ে বই রয়েছে হয়তো 5 টাকা, আমি কই তোরা আমার মাইরা মা, আমি সবাই একখান হয়েছে, আরেকটা 5 টাকা, আমি বলছি হয় এটা তো 5 টাকা। তো যেই কথাটা কইতাম ইসলাম সালাউদ্দিন আর আলাউদ্দিন, মনে আছে নি কথা, আপন দুই ভাই
বাপ মারা গেছে ছোট থাকতে। সালাউদ্দিন তখন বড়, বিয়ার উপযুক্ত হইছে। ছোট ভাইটা আলাউদ্দিন, তে বাপ যখন মারা যায় তে কুলো মার কুলো। বড় ভাইয়ে তারে বাপের মতো আদর করে করে মানুষ করছেও। তে বড় ভাই একটা লুঙ্গি কিনলে তার একটা ছোট লুঙ্গি কিনা দিছে, বড় ভাই একটা গামছা কিনলে তার একটা ছোট উড়াইছে। আর যে বউয়ের সামনে জিফুতের সামনে আমারে থাবড়াটা দিয়ালাম, মনটা দেওয়ার মানছে না। তে ধুম ধরে গিয়ে ওই রাস্তার মুড়ো সামাচ্ছাটার বাড়ির বেড়াত চা স্টলে বইয়া বইয়া চা খায়। ওই সিটার লাগাই না হেতা এসে রেখে কি তার মন খারাপ? কয় হয় মন খারাপ কিরে? কাও অজয় ভাই সাহেবে বউয়ের সামনে জিফুতের সামনে একটা থাবড়া দিয়া লাইছে। কত তুই যে এখনো বইয়ে রইছ কি তা করতাম দেবিদ্যার চাই বিয়ে নয় একটা মামলা দিয়া না ছোট ভাই কাও এবার আব্বার মতো একটা থাবড়া দিলে দিছে। আগে আছি আব্বার মতো অনেকটা আছে। অহন তোমারও সংসার, এবারেরও সংসার। এবারে মনে করছে হুদুদি থাবড়া দিছে পরিকল্পিত ভাবে তোমার বেজ্জুতি। তোমার বউয়ের সামনে যেন তুমি মুখ দেখাইতে না পারো, হেলাইন করছে তোমার ভাই। তা কাও কিতা করতো আবার জিগা তুই তো ভিতরে যা। কাও আমি তো জীবনে থানাত গেছি না, তুই যাবি একলা যাবি, আমি যেতাম না লোক। আমিও তো লইয়া যাই তোরে। পাঞ্জাবি আনছি না তো আমার টাকাও দিয়ে লো টেহা আমিও তো দে দিয়া ফার্ম ফর্টি দিয়া থানাত লইয়া গেছে। থানার বারান্দার যখন আডে মুস্তফা বেলকির জন্য থানাত গেছে, গিয়া দেহেতে আডে আলাউদ্দিন দে সালাউদ্দিন রে ফোন দিছে। মুস্তফা ভাবে সালাউদ্দিন চা কয় কি দা, কারণ আলাউদ্দিন দি থানা তাডে কি কোনো ঝামেলা টামেলা নাকি? হ্যাঁ বেড়ায় বুঝ যাবে সারি তারে কি কোনো কাউরালে মাউরালে পাইছে নাকি? তে তো থানাত যাওয়ানোর কথা না মুড়াইলেও আর থাপ রাখাইয়া থানাত গেছে গা কারবারটা কি তা? তো তে আবার সালাউদ্দিনে দ্রুত আপনারা চেয়ারম্যান সিরাজ সাহেবরে ফোন দিছে। সিরাজ সাহেবরে ফোন দিয়া কইছে চেয়ারম্যান সাহেব আমরা ভাই যে দুইজন কিরম কত তো বাহে ফুটার মতো তারে কারা ভান দিছে, আমি একটা থাবড়া দিছিলাম টেবিলে কেস করতো থানাত ঘুরে মুস্তফাই বিলে খেলাইছে কিতা করতাম। আচ্ছা তুমি চিন্তা করো না, ওসি সাহেব আমি ফোন করে কইয়া দিতেছি। তো সিরাজ চেয়ারম্যানে ওসি সাহেবরে ফোন করে কইছে স্যার ওই যে আলাউদ্দিন নামে একটা ছেলে আইছে, তার মামলা টামলা রেখে না চাটা খাইয়া কইেন যে আমি চেয়ারম্যান ফোন দিছি, যা করণের আমি করাম, তারে কইেন যে আইয়া ফুটতো। তোতে আইয়া ফুটছে। আইয়া যখন উডান দিয়া ঘরে ঢুকতে আছে, বড় ভাবি দৌড় দিয়ে গিয়া কয় আপনার ভাই সাহেব আপনার থাবড়া দেওয়ানোর বেলা দিছে, এরপরে তো সারাদিন খানা নাই, বিছনাতে উঠে না, কুদুর পরে পরে শ্বাস আলায়, যেই শ্বাস আলায় শ্বাসটা গাছও লাগবে আগুন ধরে গেল বলে এরকম শ্বাস সাংঘাতিক কষ্ট আছে। আপনি কই গিয়া বই রয়েছেন, খাইছেও তো না। আপনি যখন আইসেন জগ দিয়া পানি দিতেছি আতফাও দুইটা আইয়া গরম হল দুনো ভাইয়া দুগলা খাইয়া লন থাবড়া দিছে। আপনি কই গিয়া বইয়া রয়েছেন, আপনার ভাইয়ের দিয়ে শান্তি নাই, বয়স হইছে না হন। তারপরে দুনো ভাইয়ের বোয়াইয়া বড় ভাবিয়ে খাওয়াইয়া টাওয়াইয়া সারছে। ঘরও আবার মেহমান টেমান আসি, আর যে আইন হয়েছে যার যার জামাই যার যার বউ লইয়া হুদ ভাই তার যে হইত। আর যে সব বেড়িয়েতে থানো থাকবো, বেড়াইত আলগা থাকবো, বেড়াইত গাড়ার ঘরে বেড়িয়েতে ভিতর ভাই, কারণ বইন টইন আইয়া পড়ছে, সব বেড়াইত বেড়িতে আলগা আলগা রুম দেওয়ানোর জায়গা নেই। এই কথার কারণে দুনু ভাইয়ে গাড়ার ঘরে এক বিস্তার দিয়ে হচ্ছে খেথা গাও দিয়ে দুইজন দুই ফেল ফিরা রয়েছে। মামলা চলতেছে, দুই ভাইয়ে দুই ফেল ফিরে হত্যা রয়েছে। বড় ভাইয়ে কথাটা তুলছে আলাদে কই কি তা ভাইছা থানাত গেছি গিয়ে তরে বিলে মুস্তফা হুজুরে দেখতে আইছে থানা তাড়স হেন গেছি গিয়ে কথা কস না দি কুতুর ফেরা কুতুর চায় কই কিতা করছে কোথায় তো ফান দিয়া নিছি। আমি একটা আন্দাজ করছি তুই যাওয়ানোর কথা না, পরে কেউ ফান দিয়া দিছে। শহীদ তলে দুইটা লাঠি আছে, শহীদ তলেতে দুই ভাইয়ে দুইটা লাঠি লইয়া গেছে কুদ্দুস চার ভাই। কুদ্দুস কারো খাবি সালাউদ্দিনে না কুদুর বাইরে আইও, তা গামছা টান দিয়ে বাইরে আইসে পরে
সালাউদ্দিন একগুল দিয়ে, আলাউদ্দিন একগুল দিয়ে, আহারে ফিডা। তো ধর্মের আব্বা বেড়াইয়া ডাকছে না ফিটার লোকে, ফেসব করে লুঙ্গি বেড়াই ভিজাইলিছে না ফিটার লোকে। আর করতাম না, আরে আর করতি না তো, এটা আছে কোন লিখে রে, এইটা না দিতে আছে। আসে নেই কারবা, আসে নেই কারবা, জায়গায় জায়গায় করা খাইয়া লাইলে এই 2 নম্বরই আর করতো না, হর খাওয়ানোর লেগা ঘুরতো না, ঠিক কিনা খাও? একবারে হাফের মতো সোজা, বাটফারি সিটারি সব খানো। আমরা মানুষটি এত চালাক মানুষ না, এত সিটার মানুষ না। 2 সেটটা সিটারের কারণে আজকে আবার বাংলাদেশের সামাজিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, ঠিক ঠিক। অনেক বাড়ির তারা আরেক বাড়ির তারারে দেখতে পারে না, এক ভাই আরেক ভাইয়েরে দেখতে পারে না। ওই সান্দিনের বেড়ার লোকে চলে, আপন ভাইয়ের খবর নাই। এখন সামাজিক অবস্থাগুলো এইরকম, ঠিক কিনা কম? আরে ভাইয়ের তা আপন কেলারে, নমক দিলে ভাইয়ে দিব, আদর করলে তো আবার ভাইয়ে করবো, ফিটা দিলে ভাইয়ে দিব, ডাক্তারের কাছে নিলে তো আবার ভাইয়ে নিব, ঠিক কিনা কম? ভাইয়ের তে নাই বেড়ায় এখন আপন হয়, এর লেগে ধ্বংস হয়েছে। এটা কয় সেলাই রেহমি। ওই সেলাই রেহমি যারা ধ্বংস করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মানুষের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করে দেয়। তোমার ভাইয়ের তে জ্যাঠতো ভাই আফন, ভাইয়ের তে উত্তর পাড়ার হাতে আফন, এটি লক্ষণ সুবিধার না, এটি কিয়ামতের লক্ষণ, ঠিক কিনা কও? অনেক লোক আছে আফন 2 ভাই মাইদি দিয়ে ওয়াল তুলছে জেলখানার মতো। আমি কব এত চাকি রে, দেখতাম মনটায় কয়, দেখতাম মনটায় কয় না, আফন ভাই দেখতাম মনটায় কয়। কই গেছে মানুষ? মানুষ আমরা মানুষ রয়েছি মিয়া, কুদুর চিন্তা করে শুনবে। আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, হরব ওয়াল্লাহ, তুমি হইলা আমাদের মালিক। আর যেই দিন কিয়ামতের দিবসে বিচার যখন হবে, 30 পাড়ায় সূরা নাবার সর্বশেষ আয়াতে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে সব তার হাতের ভেতরে দেখবে। ভাইরে যাই করো, সেখানে বুকে থাকবে না। আগের রাইতে টেহা খাওয়াইয়া বিচার কাজ করণ যাইতো না। যিনি বিচারক তিনি হচ্ছেন দর্শক সাক্ষী, ঠিক কিনা? উঠতেছেন কেন? কি ছেড়ে দেবো মাই? কি কষ্ট কি আছে? সবাই কোনা আমিন। ভাই সাহেব, এরপর আমরা আসল কথাটা তাইয়া করতেছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, তুমি হে আল্লাহ, আমরা তোমারে ছাড়া কেউ ইবাদত করি না, তোমারে বাদ দিয়া কারো কাছে সাহায্য চাই না। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো মৌলিক একটা বিষয়, ইমানের একটা মৌলিক বিষয়। আমরা ইবাদত করি কার? আমরা দেশ কত জায়গাত গিয়া যে ইবাদত করে, এটা আপনারা জানেনি। আমি তো সব মাহফিলও কইয়ে, মাজারও গিয়া সাজদা দেয়, ফিরের ফাও গিয়া সাজদা দেয়, সুমায় বুড়াঙ্গুল সুয়, চিটাগাঙ্গের তারা গুসলের পানি খায়, চলতে আছে আর কি খাও। সি 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 ইবাদত করবেন কার? কথা কেনা কার? শুধুমাত্র কার? এটা আপনারা কই আসে না। এরপরে আল্লাহর আসল কথাটা কইছে, আল্লাহ জায়েদ কোন কইলা, এটি তোমারে খুশি করণের লেগা কইছি, আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কারে, আমি কি আর কম বুঝিনি? তোরা যে আট ঘাট বাদ্যাইতে আস, একটা যে কিচ্ছু চাইবি এটা তো বুঝিয়ে এলেছি। কি তা চাস? ওই দিন আছে রতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ, আমরা সবাই জান্নাত যাইতাম চাই, এর লেগে আমরা সহজ সরল রাস্তাটা চাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কইছে চান্দিনাতে দেবিদ্দার যাবি, কয় হ, কত উঠ চান্দিনা সিএনজি তুট, চান্দিনা সিএনজিটা সুজা মাইদে মাইদে বাঘ টাক ফিরা যে রাস্তাটা দেবিদ্দার আইছে, এখানো দেবিদ্দার আইতে চাইলে এটাতে আইবি। কিন্তু আমরা এমন বেকলের বেকল, আমরা উঠতে সেইটা চান্দিনাতে উঠছে
ওইটার সাথে সামনে আইয়া সেটা স্টিলের ব্রিজটা পারিয়া ডাইন ফেল ভিক্ষা লাইছে। যেই রাস্তা আইছে বিহার মোড় আর কি কয় বৈশরগুড়ের দিকে দিঘির ফাড়ের দিকে এই রাস্তার ভিক্ষা লাইছেন। যাওয়ানোর কথা দেয় বিদ্যা আইয়া পড়ছেন দিঘির ফাড়, ঠিক কিনা কম? আর এক দূরে হইলে তো মনটারে বুঝ দিতাম। আবার কেড়াই সিনাই দিছে, ফিরাইয়া আবার হ্যানো গেছে গিয়াছে আবার কুদ্দুরা গইয়া কোড়া খাল দিয়ে আবার ভিক্ষা লাইছে বাম ফ্যান। এটি লইয়া যাও একবার ভাবে ঢুকালায়, একবার ডাইনে ঢুকালায়। আর মশার ভিতরে সুন্দরী সুরুষী কুমারী যুবতী কন্যা, নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, বেনারসি কাঁথান ফুইরা তোমার ইশারায় ডাকে। তুমি বুঝছো না এটা যে সহজ সরল রাস্তা না, না তোমারে পাগল করছে ওই ফাড়ি রাস্তা দিয়ে। এই পাগল হইয়া তুমি জান্নাতের রাস্তা গেছো বুইলা, ঠিক কিনা কও? ফাড়ি রাস্তাটি তোমার কাছে ভালো লাগে, এর লাগে আমরা তারা সহজ সরল যে রাস্তাটা দেবিদ্যার গেছে এটা দিয়ে না গিয়া তে কয়বার কয় মর্সা দিয়ে ঢুকছে। তে কুরসাদ দিয়ে ঢুকে থেকে এক ফায়, তে কুড়াখাল দিয়ে ঢুকে থেকে আরেক ফায়, তে ফুনোরা গিয়ে ঢুকেলে এই ফায়, এই কারবার করতে আছে। আল্লাহ টান দিয়া কতক্ষণ আনবো, শেষ পর্যন্ত যাইতে পারছে তারে যারা ধৈর্য ধরে আগাইছে। আর আমরা যারা যাইতাম পারলাম না, কপাল দুষে পারলাম না, খাদ্য দুষে পারলাম না। আল্লাহ যেটা কয় কইরো এইটাও করে, যেটা কয় কইরো না সেইটাও। ঠিক কিনা কও? আল্লাহ মুসলমানের ফুতায় আল্লাহ তোর কোরআন শরীফ 500 আয়াত দিছে। কয়শো? কথাটা কয়শো? এই শব্দের ভিতরে এক অংশ, একটা হইলো করো আর একটা হইলো করো না, এরকম মিলে 500 আয়াত। যেমন কইছে আহাল্লাহুল বাইয়া, কইছে আল্লাহ কইছে ব্যবসা তোমাদের জন্য হালাল করে দিলাম। এরপরে কইছে হারামার রিবা, সুদকে তোমাদের জন্য হারাম করে দিছি। অনামটা তারা সুদ খায় নাকি খায় না? উড়ালো খায়, ফতলের উপরে খায়, লাখে 30,000 খায়। আছে নেই কারবা? তুমি যদি মদের বোতলের বাড়ি দিয়ে দুধ লেগে রাখো, মদরা যেমন দুধ হইতো না। তুমি যত কায়দা করে সুদ খাও, সুদে থাকবো, হালাল হইতো না, ঠিক কিনা খাও? ফতনের উপরে। আমি সেদিন এক জানাজাত গেছি, দেখি কলামুড়ার সিফাত দুইটা ঘুষে লেগে গেছে। আমি দৌড়াই আগাইয়া গেছি, আরে কি তার মাদার লিফুরা যে গা, আমি কি তো হলো কি তা কয় যে হুজুর 3 মাস ধরে দেয় না। 3 মাস ধরে দেয় না। নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা আজ একটা উচিত কথা কইয়া যাই, আর আইনা নাই। সুদের 70টা গোনা। কয়টা গোনা? সবাই কোন কয়টা? সুদের গোনা হইল 70টা। সর্বনিম্ন গোনাটা হইল জন্ম দেওয়া মার লগে জিনা করা। আমি যদি হন আমার গাড়ি ডাত করে 1 কোটি টাকা লইয়াই, আমরা এই যে শহীদুল্লাহ ভাই মাওলানা হুজুর আমি যত মহব্বত করি, এবার আর কত কথা কই। এই যে এই শহীদুল্লাহ ভাই, দিকে শহীদুল্লাহ ভাই আপনার বাড়ি দেখানো, আপনি একটা মাইকে ঘোষণা দেন যে নাগাই শরীফ হিসাবে 1 কোটি টাকা লইয়া আইছে, যে তার মার লগে জিনা করতে পারবো তার 1 কোটি টাকা দেওয়া হইব। পাওয়া যাব? কথা কথা পাওয়া যাব? শহীদুল্লাহ ভাই আইয়া আমার কি দেখব, আপনার টেহা লইয়া যাই গিয়া, আমরা লোক পাইছি না, আমরা খারাপ, এত খারাপ। ঠিক কিনা কর? একটা মাল লোকে জিনা করে টেহা খাবাই করার লাগবো, এত খারাপ অহনো আমরা এই মোহাম্মদপুর দক্ষিণ ফাড়ার তারা হইছি না। আপনি যেরকম আন্তাজ করছেন এত খারাপ মনে করে আপনি বেশি টেহাও লইছেন। এবার আর আমার দম খাইয়া মুখ খাইয়া এবার আমার গাড়ি তুলে দিছে, টেহা বেড়াইয়া নেউন্না ফায়দা। ভাই সাহেব, ও ভাই সাহেব, 1 কোটি টেহা নেউন্না নাই মাল লোকে জিনা কইরা, অথচ সুদের 70টা গোনা। সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জিনা করন। এইটা করো কেমনে? এটা করো কেমনে? কেমনে করো এটা? তোমার মায় যদি কিয়ামতের ময়দানে তোমার ডাক দিয়ে যে পুত্রে সিনচত্তি রে কাড়া এলে আমরা তোমার চিনতাম না, তোরে আমি 10 মাস 10 দিন ফটো লইছিলাম না, বিলে হলো ইসলাদ, তোরে আমি 2.5 বছর বুয়ের দুধ খাওয়াইছিলাম নি, বিলে খাওয়াইছো তো। তোর আব্বাই আসার ফেরে ঘুমাইলেই তো ফজরের আগে দিয়ে উঠতো, আর আমি 10 বার 12 বার উঠতা তোর খেতা বদলাইছি। তুই নি ফেসাব কইরা ঠান্ডা লাগিয়া যাইগা, এই ফুতে তুই যেই কাম কইরা বইছ আমি মরণের পরে আমা কিতা করছি গো মা, তুমি চিল্লান দিও আমা কিতা করছি, কই তুই যে আমার লগে জিনা কইরা বইয়া রইছ। নাউজুবিল্লাহ কইতে না, তুই যে আমার লগে জিনা কইরা লাইছ, তে চিল্লান দেখো আম্মা তুমি এটা কথা কইলা, তুমি আমারে ফেরো লইছ, আমি তোমার লগে জিনা করাম।
কার বাহির রাখছত কিতা নাগেশের হিসাবে তোরে বুঝাইয়া বুঝাইয়া কইছে না সুদ খাওয়ানোর 70টা গোনা সর্বনিম্ন গোনাটা মার লগে জিনা কর এইটা হইলেও তো তুই পরের দিন সুদে টেয়া খাইছ তো তুই আর জিনার কি বাহির রাখছ তুই আমার সামনে তো সব আরে ওইকে তোরে ফেরত ইসলাম তুই মার লগে জিনা করুই না ফুত আমি জন্ম দিসলাম এই কথা কথা তোমার মায়ের চিল্লাইব তুমি গইড়াইয়া গইড়াইয়া কানবা দিন দেওয়ার ফিরতাই তো নামবা সমস্ত উলামায়ে কেরাম বাংলাদেশের একমত হয়ে গেছে আজকে বাংলাদেশের মানুষ এই খারাপ পর্যায়ে যাওয়ার পিছনে 1 নাম্বার কারণ হলো সুদ এই সুদ তুমি যে নামাজ পড়ো তোমার নামাজ হয় না তো কারণ তোমার টুপিটাও তো সুদের টেহার কিনা তুমি যে নামাজ পড়ো তোমার পাঞ্জাবিটাও তো সুদের টেহার কিনা তোমার পায়জামাটাও সুদের টেহার কিনা যে ভাত খাইয়া মসজিদে গেছো এই খানাটিও সুদের টেহার কিনা তোমার আবাদত কবুল হইব ডুয়া দিতে পারবা কফারও কর হালাইতে পারবা আডু মাডু ভাড়াই লাইতে পারবা কারবার হইতো না আব্বা যতদিন সুদ না ছাড়তে পারো আজ্জা সুদরা যে এত জঘন্য এটা আপনারা এর আগে কেউ এত বুঝাইয়া কইছে না আমি যেহেতু বুঝাইয়া কইছি আপনার একটা বুঝ হইছে নি কথাগুলো বুঝ হইছে নি চলেন আমরা সবাই মিল্লা যারা খাইছেন না যারা ফলাফাই না সহনো তোমরা কাজ কারবারও যোগ দিছ না সবাই মিল্লা চলে নিয়ত করি যে আল্লাহ আত্মলে সবাই আত্মলে কোন আল্লাহ জীবনে কোনদিন সুদ খাবো না সুদের কাছেও যাব না সবাই কোন আমিন জঘন্য কারবার ভাই সাপ আপনি হয়তো ওজন বুঝছেন না আপনি মনে করছেন বিপদে পড়ছি লাভে টেহা লই আইছি এটা যে কত জঘন্য নবীজি আরেকটা সিহন কথা কইছে তো হেডেও কইলে তা নবীজি কইছে কেউ যদি 1 টাকা সুদ খায় মানে 1 দেড়হাম মানে 22 টাকা নবীজি কইছে কেউ যদি 22 টাকা সুদ খায় তাইলে তে যেন 34 বার জিনা করবে কয়বার এই 1 দেড়হাম সুদ খাইলে 34 বার জিনার সমান আচ্ছা আমি আবার আপনারা আরো সিহন একটা কথা কই এই কথাটা সিহন একটু সিহন অত্যন্ত সিহন কথাটা হইলো আপনারা আমি জিগাই একটা এই গ্রামে যদি একটা মেয়ে খুব মন দিয়ে শুনেন সিহন কথা শেষ করে দিতেছি রাইট হইছে আপনারা আমি বেশি আটকাই রাখতাম না একটা লোক এই গ্রামও একটা মেয়ে অবৈধ কাজ করছে বিয়ার আগে কোন পুরুষের লগে অসভ্য কাম করছে মেলামেশা করছে মাইয়াটার একটা বাচ্চা হয়েছে তাই বিয়ে হয়েছে না এই বাচ্চাটার আপনাদের দেশে কি কয় জারদ সন্তান হারামজাদা এই জারদ সন্তান যেটা ওইল উঠতেন না বোন ফরে যায় শেষ করে যাইয়েন আমিন কর জোরে কোন আমিন এই যে কথাটা কইতাম শোনো একটা মেয়ে যদি অবৈধ মেলামেশা করে আর এই মহিলাটার ঘরে যদি একটা বাচ্চা হয় এটারে কি সন্তান কয় জারদ সন্তান আচ্ছা এই জারদ সন্তানরা ফরে দিয়ে গিয়েতে কোটি কোটি টাকার মালিক হয়েছে মনে করেন যে কোনো ব্যবসা করে বৈধ অবৈধ তে কোটি কোটি টাকার মালিক হয়েছে এখন যে আপনার দহিনপাড়া মসজিদ হইতে আছে তাই না যদি 1 কোটি টাকা দেয় আপনারা কি টাকাটা নিবেন কথাটা নিবেন তাই যদি আমি 1 কোটি টাকা দিলাম আমার মসজিদের সভাপতি বানাই তৈব আপনারা বানাইবেন আপনারা কি করবেন বেড়া জন্মের ঠিক নাই তুই এই সাথে মসজিদের টাকা দিয়ে সভাপতি হেগুল জানতে হেগুল যা কইবেন নেই কথা কইবেন নেই কথা তাই যদি আমি মেম্বরের খেরাম আপনারা তারে ভোট দিবেন তাই যদি চেয়ারম্যানের যায় তারে ভোট দিবেন দিতেন না কারণ তে জারদ সন্তান প্রকাশ্যে এটার প্রমাণ আছে তার মায় কোনো ভাই কাম করতে গেল তারে কামড় আহে না বেরিয়ে তোকে আগো না তুমি যেই কাম করে বুঝছো কম্বালা কামলোকে কি কাম করে বোমা বাড়াবো আনতে এ বেরিয়ে কেউ কামড় আহে না তে কোটি টাকা দিলেও তারে মসজিদ কমিটির সভাপতি বানায় না ভাই সাহেব তার মা একবার এটা জিনা করছে একবার জিনা করার তার তো কোনো দোষ নাই তার মায় না জিনা করছে তারে জারদ সন্তান কইয়া
1 কোটি টাকা দেওয়ানোর পরে মসজিদের সভাপতি তারে বানাও না, কিন্তু প্রকাশ্য দিবালুকে সুদ খায় আমার দেশের মানুষ, আর তারে নিয়ে কয়টা টাকা দিলে মসজিদ কমিটির সভাপতি বানাই দেবে। ঠিক কিনা কয়? একবার জিনা করিন না বেডিরা ফুতের এত দোষ, আর 36 বার জিনা করিন না বেড়ায় আমরা দেশ মসজিদের সভাপতি হইয়া যে গিয়া টেহার ঠেলায়, ক্ষমতার ঠেলায়, তোর ক্ষমতার গোষ্ঠী নয়। ঠিক কিনা কও? একটু চিন্তা করেন বাবা, বাবা একটু চিন্তা করেন। ওয়াজ তো করলাম আজ 27টা বছর, 27টা বছর ধরে ওয়াজ করতে আসি। একটু চিন্তা করেন আর্যর কথাটি, আর্যর কথাটি বাদ্য হইতে হইতে চিন্তা করেন কি রঙের ঘরে দৌড়াইতে আছে। দুগলা খাওয়ানোর লেগিয়া, দুগলা খাওয়ানোর লেগিয়া সুদ খাওয়ান লাগে না। আমার মতো মুস্তাক ফয়েজি মাটি কাটলেও 500 টাকা রুজ পড়বো। ঠিক নেই? কি দরকার লাগছে সুদ খাইয়া জীবন ধারণে? শহীদুল্লাহ ভাইয়ের মতো বেড়ায় মাটি কাটলে 500 টাকা কমে দেওয়া যাবে রে। এবার আরো বেশি, আমার যদি 500 দেয়, এবার আরো কম পক্ষে ফোনে 600 টাকা দেওয়া হলো, এবার 75 টাকা তো ফা নিয়ে যাইব। আমি ফান খাই না দেখতে না 75 টাকা কম দিলে স্যার কফাল বলা করে ভিড়ি খায় না তোদের আরো 25 টাকা দেবো। সাহেব কত চিন্তা করে নো, দুগলা ডাইল ভাতে না খাও, কয়দিনের জিন্দেগি, কি দরকার লাগছে এত ফাড়াফাড়ির? কেন আপনি মার লগে জিনা করবেন? যে এই মায়ের জন্ম দিছে এই মার লগে আপনি কেন জিনা করবেন? কেন আপনি সুদ খাইয়া 36 বার জিনার কাম করবেন? কেন করবেন এই কাম? আমরা না মুসলমান? আমরা কি পাগল ছাগল মানুষ মিয়া? আমরা কি ভাইয়াইছি? আমরা কি জন্মের ঠিক নাই? আমরা জন্মের ঠিক আছে, আমরা খতিয়ান আছে, কাগজপত্রের নাম আছে, আমরা একটা আল্লাহ আছে, আমরা একটা নবী আছে, আমার কাবলা কাবা আছে, আমার কিতাব কোরআন আছে, আমার ধর্ম ইসলাম আছে। আমরা যা মন চায় তা করতে পারি না। ঠিক কি না কও? যেটা মন চায় আমরা এটা করতে পারি না, আমাদেরকে মানায় না। আমরা বংশাবলী মানুষ মিয়া, যা মন চায় আমরা তা করতে পারি না। এই করতাম গিয়ে আমরা বিপদে পড়ছি। ঠিক কিনা কও? যা এই ছেলে বসো, আরাম করে বসো, বসো, শেষ করে দিতেছি, বসো। আমিন কম লাড়া বা ভাইও 500 টাকা করে মাটি কাটলে মাসে 15,000 টাকা পড়েও, মাসে 15,000 টাকা পড়ে। কি দরকার লাগছে সুদের? কি দরকারটা লাগছে সুদের? মেহনত করে খান, খাইতে না পারবেন বেশি, তোলা হালাইয়া খাইবেন। এই যে নানান কারণে আমরা তারা খাইতে পারে না, মেহনত করে খাইবেন। আমি এই যে রাইতের 2টা 3টা 4টা মাদ্রাসাত যাই, আমি রুমে ঢুকতে একটা প্রস্তাব আছে, এটা লই একটা ঘুরান না দিয়া আমি জীবনে শুতে যাইনি। এমনি এমনি সোনার থাল হয় না তো। আমার এখানে 18 একর জায়গা, 1800 শতক, 10টা প্রতিষ্ঠান, এমনি এমনি হয় নাই। আমি গিয়া সেটা দেখি যে কোনো ওয়ালটা প্লাস্টার করে গেছে, পানি দিছে না। আমি এত রাইতে নিজে নাগাইশের হিসাবে ওয়ালটা পানি দিয়া এরপরে হুতি, কখনো লাইটটা বন্ধ হয়েছে না, ঘুরান দিয়া লাইটটা বন্ধ করে এরপরে হুতি। ওই ছাদের উপরে ফলাবে না, কাপড় রাইকা ঘুমাইলেছি নি, এটি নামাই এরপরে হুতি। সমস্যা কি? কিন্তু মেহনত করে খাইলে কি হয়? কি করবেন এই শৈল দিয়া? কি করবেন? সারা সাপড়ি কুবান গিরুস্তি ছেড়ে দিছে। আমি নিজে আরো গিরুস্তি ধরছি, গাই ফালনের লেগে ঘর ঘরে তুলছি। মাদ্রাসার চাকরি করে শহীদুল্লাহ ভাই, সমস্যা কি? ফজরের পর 1 ঘন্টা ক্ষেত নিরাবে, নিজের ক্ষেত নিজে নিরাইব, মহিষ লাগাইব, ফেজ লাগাইব, রোম লাগাইব, নিজেরটি নিজে খাইব, ভেজাল মুক্ত খাইব। কত সুন্দর, কত ভালো। বাচ্চা কাচ্চাও শিখবো। আমরা সব সাইডা দিছি, আমরা এখন পরনির্ভরশীল হয়ে গেছি। এর লাগিয়ে আমরা তারা কয়দিন পরে পরে আমরা তারা ইন্ডিয়ার তারা বেড়াত লাগায়, এই 40 টাকা ফেজ, এই 250 টাকা ফেজ। মানে আমরা তারা খাইছে, ধরা পড়ছে, মাইনকাছে। ঘর রাখবা সব, নিজেরা মেহনত করে করবা। আমার মায়ের আরে কইয়া দিয়া যায়, মা গো এই ফইডার কান্দার মধ্যে আগের মতো সইয়ের দানা লাগাইবেন, দেশি শশা। আহারে অহনো মন হইলে শশাটির কথা হুঙ্গা হুঙ্গা মনে আছে নি? এই বাজাইরা দিও শশা, হে দিও শশা, দাদা শশাটা কাটনের লোকে যে একটা গন্ধ বাড়িত, এটা শশা পাইবা কো? এডি হইতো উডানো, এডি হইতো সারো, এডি হইতো জারো, খেত না।
পোশাক লাগাইবা, ঘরের কান্দার মধ্যে পোশাক লাগাই রাখবা, পোশাকের তো ডাক্তার লাগাইলে হইয়া থাকে। আর বাংলাদেশের মাটি এমন মাটি, আল্লাহ সোনা দিছে, সোনা যেটা গুতা দিয়া লাগাইবে এটা হইয়া থাকে। সৌদি আরব একটা গাছটি হইতো গিয়া আধা মাইল দূরের পাইপ দিয়া পানি না একটা গাছের গোড়াতে একটা ট্যাপ দিয়া রাখছে, কত মেহনত করে একটা গাছটি হয়। আর আমরা তারা গুতা দিয়া লাগাই থাকলে হইয়া থাকে। এই গুতাটা দিয়া লাগাইবো এটা সময় নাই এবার, ঠিক কিনা কও? গুতা দিয়া গাছ লাগাইতে পারো না, এই জন্য এই জন্য গুতাগুতি লাগাইতে পারো না। বড় বড় দল কয় কন্যা যাই বসবো, কন্যা যাবেন না তুই এসে ভাই বসতো না। খুব সাবধান, সুন্দর হইয়া চলো। এমনি এমনি সোনার বাংলা হইতো না। সোনার মানুষ যখন হবে তখনই সোনার বাংলা হবে, ঠিক কিনা কও? কথা একটা মনে করছে, এটা কইয়া লাই এক রাজার কাঁচা আম খাইতো মনে করছে। কিয়া? এক রাজার মনে ধরছে কাঁচা আম খাইতো, তাও আবার মাঘ মাস। মাঘ মাস আম ধরে, কথা কয় না, মাথা লালো কি তোর বিয়া ইয়া। আরে মাঘ মাস আম তাই নি দেশ, মাঘ মাস রাজা ঘুমের তুইটা কয় কাঁচা আম খাম, কাঁচা আম খাম কইছে। পরে মন্ত্রী এমপির তো আর হুশ নাই গেল। সবাই কই এই সিজনে আম পাইকো, আবার রাজায় কই আলাইছে আম খাইব, হুশ আছে? বিচারতে বিচারতে মোহাম্মদপুর দক্ষিণ ফারাইয়া দেহে মুস্তফা ভাইয়ের গাছ অক্কাইলে আম ধরছে। কি কাইল্লা? কি কাইল্লা? অক্কাইল্লা আম ধরছে। এবার করতে বিলে 12 মাসি জাত আনছে, এই অক্কাইল্লা আম ধরছে। দেখতে আসে গা এই মুস্তফা ভাইয়ের কানো খবরটা আইছে, রাজা এই কাঁচা আম খাইতে চায়। এবার চিন্তা করলো যে রাজার আমরা তো মহব্বত করি, আমার গাছে যখন একটা আম ধরছে এটা দিয়েই না। এবার নিয়া ফাইডা রাজার লাগে লইয়া গেছে আম। রাজা কইছে কার্ডো নুন মুজ দাও, কার নুন মুজ দেওয়া খাইয়া রাজায় খুব খুশি হয়েছে। কয় 1000। এবার তো দিয়ে আইয়া পড়ছে। প্রধানমন্ত্রীরা ডাক দেওয়া কয় কয়ও হ্যাঁ দো, কয় 1000 টেহা। ওই যে গোলাম মুস্তফা দক্ষিণ এই মোহাম্মদপুর নিবাসী যে এবার আম লই আইছে, এবার 1000 টেহা দিয়া দাও। রাজার তো বড় নজর, প্রধানমন্ত্রী এত যখন 1000 টাকা দিছে, প্রধানমন্ত্রী শরীরে আপনাকে বিজারা মাইরা উঠছে। 1000 টাকা হলে সারা বাংলাদেশের আম কিনে লাউন যাইব। হাবলা দাম আছে 4 আনা 8 আনা খেতের কানি, আর সেই সময় 1000 টাকা এক আম। এটা দেখতেছে প্রধানমন্ত্রীর শরীরে গেছে গা সিহন নাম দিয়ে না। প্রধানমন্ত্রী চিন্তা করে বেড়া প্রত্যেক গৃহস্থ তে বেড়া 1000 টাকা একা। এই প্রধানমন্ত্রী করছে গীতা 500 টাকা নিজে রাখিয়া বিভাগীয় প্রধান সিটাগাঙ্গার হেবাটার কারণে ফাটাইছে 500, যে তুমি এই 500 টাকা তোমার বিভাগের অধীনে ওই দেবিদ্বার উপজেলা নিবাসী মোহাম্মদপুর দক্ষিণ পাড়া গোলাম মুস্তফার কাছে পৌঁছাই দাও। কমিশনার 500 টাকা পাইয়া তার কাছে মাথা খারাপ হইয়া সারা বছরে বেতন পাই 25 টাকা, আর এক আম খাওয়াইয়াতে 500 টাকা। কমিশনার এই বিভাগীয় কমিশনার 250 টাকা বাহি 250 ভাড়াইছে জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক 250 টাকা ভাইয়া চেহারা বেড়া ছুটে গেছে। বেড়া 5 পাইও না, একটা আমের দাম 5 পাই হইতো না, আর 250 টাকা বিলে কিতা কি কইতাম। আর দুঃখের কথা, থানার টিউনুরে খবর দিয়ে নিছে জেলা নিয়ে আসে 125 টাকা। টিউনুরা তো দিছে, কই এটা তোমরা দেবিদ্বারের যে ইয়ে আছে মুস্তফা হেরে দিয়া দিও। ওই জেলা প্রশাসক ব্যাখ্যা দিছে 125 টাকা, টিউনুরে দিছে 125 টাকা। টিউনু টেহারা লই আইতে আইতে বাসের টাইমা 2-3 বার ফেসাব করন লাগছে, খালি ঘন ঘন ফেসাব ধর টেহারা 100 টাকা একটা আমের দাম। দেশটা দুর্নীতিতে বইয়া গেছে দেশটা। টিউনু করছে কি 75 টাকা নিজের 50 টাকা দিয়া ভাড়াইছে ইউনিয়নের চেয়ারম্যানের কাছে। 125 টাকাতে 50 টাকা রাখিয়া দিলে 75 টাকা রাখিয়া দিলে আর কত থাকে 50 টাকা। মুস্তফা ভাই কয় 25 টাকা দিলে থাকে, এবার আর কপাল ওঠে হাফাই ব্যাপারে যুগ বিয়োগ ফাটা না বেটা তেহার লেগে ঘুরে 50 টাকা চেয়ারম্যানের কাছে আইছে। চেয়ারম্যান আবার ওয়ার্ড মেম্বারকে খবর দিয়ে নিয়ে কয় না 25 টাকা মুস্তফার বাড়িতে পৌঁছে গিয়ে ওয়ার্ড মেম্বারে শহীদের খবর দিয়ে না
20 টাকা রাখিয়া ফার্স্ট টাকা বাড়াইছে মুস্তফা ভাইয়ের কাছে। ফার্স্ট টাকা ভাইয়া মুস্তফা ভাই তো মহা খুশি, মুস্তফা ভাইয়া মহা খুশি। আমার দেশ হইছে হন ওই হেই রকম, ঠিক কিনা খাও? এই দেশ কারা আগাইব? এই দেশ আগাইব কারা? এই দেশ আগাইব না নাই, আমরা ফাঁকা রাস্তা আইতে বাচ্চা রাস্তা হইয়া যাই, ঠিক কিনা খাও? তো যে হনো রইছে আল্লাহ দেখা রাখছে, নইলে ঠেড়া ফুইরা মরলাম, ঠিক কিনা খাও? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই কোন আমিন। সবাই একটু নামাজের মতো করে বসে, যারা উঠছেন আর উঠতেন না। এই ছেলেরা এদিকে আসো, আপনারা যারা দাঁড়াইছেন বনো, এখন আমরা তওবা করাম সবাই মিললে। বল না বন, ও গোলাপি রঙের শার্ট করতে দয়া করে বন, না হলে আমার তুললাইয়া বন আইয়েন তো বন। সাউনা করা বয়নি সাউনা বইছে বইছে মনে হয় যেমন কি একটা কারবার যাইতে আছে, এবার হাসি হইতে আছে। এবার সবাই নামাজের মতো করে বসেন, সবাই মিললে আমরা এখন তওবা করবো, দরকার আছে নি? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন জুড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মাহফিলটা হইছে, আমরা এখন তওবা করতাম পারতাছি, লস হইছে না লাভ হইছে? আব্বা আম্মার লাগে দোয়া করাম, লস হইছে না লাভ হইছে? প্রতি বছর যেন আল্লাহ মাহফিলটারে কায়েম রাখে, সবাই কোন আমিন। ওখানে কোনো কালেকশন নাই, মাহফিলটা হইলে সারে। আগামী বছর যেন সুন্দরভাবে মাহফিলটা হয়, যে হুজুর ফুস্টারটা আমি দিয়া দেন, এরকম কেউ আসেন? ভাই ভাই হোটেলের মালিক ফুল মিয়া। আচ্ছা বল, ভাই ভাই হোটেলের মালিক ফুল মিয়া, উনি সামনের বছর আসেনি? ফুল মিয়া থাক, আর দাঁড়ানো করো তোর আব্বা, আরে দাঁড়াইব কিন্তু। আচ্ছা, ফুল মিয়া ভাইয়ে সামনের বছর ফুস্টার দিয়া দিব, সবাই কন মারহাবা। একজন পারবেন নিজে হুজুর, আপনার মতো ফিরসা হুজুর রাইন না, শহীদুল্লাহ হুজুর, ইমাম সাহেব হুজুর রাইন না, আব্বা আমার লেগে হুজুর দোয়া করাইলেও তো ধন্য টেহার কাম, আর তো টেহাটু হাজার আন্ডার লাগছে না। আমি ইনশাল্লাহ সামনের বছর মাহফিল মাইকের ভাড়াটা দিয়া দেন, এরকম আছেন একজন? আছেন একজন? আব্বা আম্মার নামে দিবেন, কপাল খুলে যাবে। আব্বা আম্মায় তোমার ফেল চাইয়া রইছে, এই আব্বায় তোমার লেগে কি না করছে। এবার আর খেতে তো তুমি শ্বাস করে খাও, এবার আর উডেন গড়ে তো তুমি নাক দেখা ঘুমাও। এই আব্বার নামে যে হুজুর আমি ইনশাল্লাহ এই মাইকের ভাড়াটা দিয়া দেন। আছেন একজন? আছেন? মাইকের ভাড়া নাই, মাইকের ভাড়া দিতেন পারেন? আচ্ছা বল, হ্যাঁ বুঝছি বল। মাইকের ভাড়াটা দিতেন পারেন, একটা লোক হইল না। এত বছর ওয়াজ করলাম, আপনারা এখনো একটা লোক নাই যে হুজুর ইনশাআল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়া দেন সামনের বছর। এবার না, সামনের বছর মাহফিলের লেগিয়া আমার আব্বার নামে আমার আম্মার নামে আল্লাহ আমার অনেক দিছে হুজুর। আমার ভাইও বিদেশ আছে, আব্বা নাই আম্মা নাই, ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ হুজুর মাইকের ভাড়াটা দিয়া দেন। একটা লোক নাই, পারবেন না? একজন পারবেন না? আমি হাতটা বাড়াইয়া কি লজ্জায় পড়ে গেলাম? একজন লোক নাই যে হুজুর ইনশাআল্লাহ আমি মাইকের ভাড়া দিয়ে দেব, পারবেন একজন? পারবেননি? এতবার কোন লাগলো? আপনার মাহফিল আপনারাই তো করবেন, সরকার বাড়িতে একটা লোক নাই যে হুজুর ইনশাআল্লাহ মাইকের ভাড়া আমরা দিয়া দেন। শুধু সরকার বাড়ির লেগে তো দোয়া হয় না, দোয়া তো সকলের লেগে হয়। আসেননি একজন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। নাই? মাশাআল্লাহ, কি নাম? জনাব মাজহারুল ইসলাম। আব্বা আম্মা আছে? আব্বা আছে, আম্মা আছে। আমার আদরের যুবক মাজহারুল ইসলাম, আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও। আমার আদরের মাজহারুল
তারে তুমি কবুল করো, মঞ্জুর করো, মাইকের ভাড়া দিয়ে দেবে। মাঝহারুল ইসলাম বলো মারহাবা।